দেখুন, আমার ক্যারিয়ারে তো আমার অলরেডি বোধহয় 22 বছর হয়ে গেছে। পুরোটাই মানুষের আশীর্বাদ নিয়েই হয়েছে। তো এখনো আমি এটাই প্রার্থনা করবো যেন সবাইকার দর্শক, অভিনয় শিল্পীরা একে একে কলকাতা ছেড়ে চলে যাচ্ছেন। তারা খুব বেশি পরিমাণে ভয় পেয়ে গিয়েছেন। নির্বাচনে হারার পর থেকে একে একে সকল ধরনের অভিনয় শিল্পীরা কলকাতা ছেড়ে পালিয়ে যাচ্ছেন। এর আগে আমরা দেখেছি যে শুভশ্রী পালিয়ে গিয়েছে, এবার কোয়েল মল্লিকও কলকাতা ছেড়ে পালিয়ে গিয়েছে, যাতে করে জনরোষে তাদেরকে পড়তে না হয়। কেন আপনাদেরকে নির্বাচনে আসতে হবে, কেন আপনাদেরকে রাজনীতি করতে হবে এবং এরকম লজ্জাজনক পরিস্থিতি নিয়ে আপনাদেরকে আবার পালিয়ে যেতে হবে? তার সাথে বরং রাজনীতি না করাই ভালো ছিল না? দর্শক, আজকে কোয়েল মল্লিকের পালিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। আমরা এখন সেই ভিডিওটি দেখব এবং কোয়েল মল্লিকের সম্পর্কে ভিডিও শেষে আরো কথা বলবো, সঙ্গেই থাকবেন। দেখুন, আমার ক্যারিয়ারে তো আমার অলরেডি বোধহয় 22 বছর হয়ে গেছে। পুরোটাই মানুষের আশীর্বাদ নিয়েই হয়েছে। তো এখনো আমি এটাই প্রার্থনা করবো যেন সবাইকার আশীর্বাদ আমার সঙ্গে থাকে। খুব ভালো লাগে, এইটুকু বলছি, খুব ভালো লাগে। আমার এখানে আসাটা ভোট চাওয়ার জন্য নয়, কারণ আমি জানি যে আমাদের জিত সুনিশ্চিত আছে, মানে আমরা জিতবই, সেটাতে কোনো কনফ্লিক্ট নেই, সেখানে কোনো কনফিউশন নেই। শুভশ্রীর পর এবার কলকাতা ছেড়ে সপরিবারে বিদেশে পাড়ি জমালেন অভিনেত্রী কোয়েল মল্লিক। রাজনীতির চোরাবালিতে তলিয়ে গেলেন কোয়েল মল্লিক। টলিউডের একসময়ের অন্যতম জনপ্রিয় ও পরিচ্ছন্ন ভাবমূর্তির অভিনেত্রী হিসেবে পরিচিত কোয়েল মল্লিক দীর্ঘ ক্যারিয়ারে কোনো বিতর্ক তাকে ছুঁতে পারেনি। সেই কোয়েল মল্লিককে ঘিরে এখন রাজ্য জুড়ে বইছে বিতর্কের ঝড়। শুধু কোয়েলই নন, এই বিতর্কের আঁচ লেগেছে বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা ও কোয়েল মল্লিকের বাবা রঞ্জিত মল্লিকের গায়ে। সূত্রের খবর, রাজনীতির মারপ্যাচে অর্জিত সম্মান হারিয়ে এখন সপরিবারে কলকাতা ছেড়েছে কোয়েল মল্লিক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এবং টলিপাড়ার অন্দরের খবর উঠেছে যে কোয়েল মল্লিক তার স্বামী, সন্তান এবং বাবা মাকে নিয়ে কলকাতা ছেড়েছেন। গুঞ্জন শোনা যাচ্ছে তারা স্থায়ীভাবে দীর্ঘ সময়ের জন্য বিদেশে পাড়ি জমাতে পারেন। শুভশ্রীর কলকাতা ছাড়ার খবরে রেশ কাটতে না কাটতেই কোয়েল মল্লিকের এই সিদ্ধান্ত ভক্তদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তৃণমূলের রাজনীতিতে জড়িয়ে কোয়েল মল্লিকের এই ভরাডুবি হয়েছে। সাধারণ মানুষের কাছে যারা এতদিন আইকন ছিলেন, রাজনীতির আঙিনায় পা রেখে তারা এখন বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়েছেন। বাংলা সিনেমার বেলটুম্যান খ্যাত রঞ্জিত মল্লিক তার দীর্ঘ জীবনে সৎ মানুষের প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। জীবনের শেষ প্রান্তে এসে তিনি কেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে হলেন তা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক হতাশাও দেখা যাচ্ছে। শেষ পর্যায়ে এসে তিনি তৃণমূলের পা চাটা রাজনীতি শুরু করেছেন। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখেছেন। কি মনে হয়েছে আপনাদের কাছে আমাদের কমেন্টস বক্সের ঘরে অবশ্যই লিখে জানাবেন। আমাদের আজকের এই ভিডিও আপনার কাছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা বরাবরের মতো একটি কথাই বলতে চাই যে এই শিল্পী যারা রয়েছে তারা ফুলের মতো, তারা অভিনয়ের মাধ্যমে মানুষের জনপ্রিয়তা অর্জন করেছে। তাদেরকে আপনারা কখনোই রাজনৈতিক মাঠে নিয়ে আসবেন না এবং শিল্পী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারাও কখনো রাজনৈতিক মাঠে আসবেন না, কারণ রাজনৈতিক মাঠে আসলে আজকে এই দেব, কোয়েল, শুভশ্রী, তারপরে শ্রাবন্তী বা সায়নী ঘোষ, এদের মতো অবস্থা কিন্তু আপনাদেরও হবে। সুতরাং সময় থাকতে এখনই সচেতন হন। কেউ আপনাদেরকে জোর জবরদস্তি করলেও আপনারা রাজনীতিতে আসবেন না। আপনাদের ফ্যান ফলোয়াররা এটা চায় না, তারা চায় আপনারা অভিনয়ের মধ্যে থাকুন, অভিনয় দিয়েই তাদের মন জয় করে রাখুন। দর্শক, আপনার কি মনে হয় সেটি আমাদের কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটিও ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।